আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদরান ইসলাম, আপনারা নিশ্চয় খুশি হবেন যে এই বছর জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া মরহুম আমির শরিয়া সানি রহমতুল্লাহ আলীর প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়ার 20তম বার্ষিক অনুষ্ঠান এবং চতুর্থ খতমে বুখারী ও জলসায়ে দস্তারবন্দি, এবং তার সঙ্গে রয়েছে এই বছর ঐতিহাসিক একটি ফিকহ ওয়ার্কশপ, যেখানে উপস্থিত হবেন ফিকহ কাউন্সিলের পক্ষ থেকে, অল ইন্ডিয়া ফিকহ একাডেমির পক্ষ থেকে স্বনামধন্য ওলামাই কেরামরা এখানে উপস্থিত হবেন, এবং উত্তর পূর্ব ভারত থেকেও মুফতিয়ানে কেরামরা উপস্থিত হয়ে প্রায় 200-250 ওলামাই কেরাম এবং মুফতিয়ানে কেরামের মাধ্যমে এই কর্মশালা ফিকহি কর্মশালা অনুষ্ঠিত হবে। এবং এই প্রতিষ্ঠা আরম্ভ হবে 19 তারিখ থেকে, ডিসেম্বরের 19 তারিখ থেকে, এবং সমাপ্তি হবে 21 ডিসেম্বরে। তার সঙ্গে 21 ডিসেম্বরে রয়েছে আমাদের জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়ার বার্ষিক অধিবেশন এবং চতুর্থতম খতমে বুখারী শরীফ ও জলসায়ে দস্তারবন্দি। এই জন্য আমি সর্বস্তরের জনসাধারণের কাছে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে এই ফিকহি এই বছরের ঐতিহাসিক সম্মেলন, এই সম্মেলনকে যাতে সার্থক হয় এবং এই সম্মেলনের যাতে সুন্দর হয়, তা এখানে আপনারা উপস্থিত হবেন এবং দোয়া হবে। দোয়া কেবলমাত্র মুসলমানদের জন্য হবে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত বিশ্ববাসীর জন্য দোয়া করা হবে। এই জন্য আপনারা এখানে উপস্থিত হবেন এবং আপনাদের সুপরামর্শ দান করবেন, এবং সুপরামর্শ দান করে এই জলসাকে কামিয়াব করার জন্য আমি বিশেষভাবে সবাইকে অনুরোধ জানাচ্ছি। এবং বিশেষ করে আপনারা সবাই উপস্থিত হয়ে এই জলসাকে কামিয়াব করার এবং সুপরামর্শ দান করার জন্য আজকে আমরা জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া শেখুল হাদিস সাহেব এবং জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া হেড হুজুর এবং আসাদিজে কেরাম মজলিসের সদস্যবৃন্দকে সঙ্গে নিয়ে আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি যে আপনারা এই জলসায় আসিয়া জলসাকে কামিয়াব করবেন এবং সর্বধরনের সাহায্য সহযোগিতা সুপরামর্শ দান করে এই জলসাকে কামিয়াব করবেন। মরহুম আমির শরিয়া সানি রহমতুল্লাহ আলীর জন্য দোয়া করা হবে, এবং আরও আসাদি মরহুম বাসান্দি হুজুর রহমতুল্লাহ আলী, গভীনুরি হুজুর রহমতুল্লাহ আলীহি এবং মরহুম আমির শরিয়ত আউয়াল রহমতুল্লাহ আলীর জন্য, আমাদের আকাবিরিনদের জন্য দোয়া করা হবে। এই জন্য এই দোয়া মাহফিলে বিশ্ববাসীর জন্য দোয়া করা হবে। আপনারা সবাই উপস্থিত হয়ে এই জলসাকে কামিয়াব করার জন্য এবং সর্বধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি বিশেষ করে আপনাদেরকে বলতে চাই যে আমি 1 ডিসেম্বরে নিশ্চয়ই আপনারা দোয়া করেছেন, যার জন্য আল্লাহ পাক আমাকে সুস্থ করেছেন, এবং আমি কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য আমি আগামী 1 ডিসেম্বরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ শরীর দান করেন এবং জামিয়ার স্বার্থে এবং দ্বীন ইসলামের স্বার্থে যাতে কাজ করার আল্লাহ পাক তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর বিশেষ করে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই জলসাকে সুপরামর্শ এবং উপস্থিত হয়ে সাহায্য সহযোগিতা করে এই জলসাকে কামিয়াব করার জন্য আমি সর্বধরনের সহযোগিতা কামনা করে আমি এখানেই আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে এইটুকু বার্তা দিতেছি। এখন